তো রোজা মানে এই নয় যে সারাদিন খাইলাম না, উপবাস থাকলাম, এতটুকুন নামই রোজা নয়। রোজা বলতে তিন জিনিস: নিয়ত করা, স্ত্রী সঙ্গ বর্জন করা, না খেয়ে থাকা। এই তিন জিনিস। বাকি রোজা পরিপূর্ণ হওয়ার জন্য, রমজান মাসের রোজা পরিপূর্ণ হওয়ার জন্য চোখকে হেফাজত করা। নারীরা পুরুষের দিকে তাকাবে না, পরপুরুষ। নারীগণ পরপুরুষের দিকে তাকাবে না, তাদের জন্য এটা হারাম। মহিলারা যারা দিনদার, পর্দা তো করে, কিন্তু পুরুষ মানুষ সামনে আসলে তাকায়া থাকে, তো এটা তো পরিপূর্ণ পর্দা হলো না, নজর হেফাজত হলো না। পুরুষ যেভাবে নারীদের থেকে, ভিন নারী, পর নারী, বেগানা নারীদের থেকে নজরকে হেফাজত করবে, মহিলারাও তদ্রূপ পর পুরুষ থেকে নজরকে হেফাজত করবে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে, নজরকে নিচে রাখে, পর পুরুষের দিকে না তাকায়, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বিশেষ করে যে সমস্ত মহিলাদের স্বামী বিদেশ, বাংলাদেশের তো এই পরিবেশ, দেশব্যাপী মানুষ বিদেশে থাকে, এই মহিলাদের দিকে খেয়াল রাখা উচিত বেশি। শ্বশুর শাশুড়ির, মা বাবার, স্বামীর, তাদের দ্বারা বর্তমানে পাপ বেশি হচ্ছে। স্বামী টাকা পাঠায়, হাতের মধ্যে টাকা, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েদেরকে, নারীদেরকে পাপের সুযোগ দিয়ে রাখলে তারা পাপ থেকে বেঁচে থাকবে না। পুরুষদের পাপের সুযোগ থাকলে অনেক ক্ষেত্রে তারা পাপ করে না, মান সম্মানের চিন্তা করে। যাদের সমাজের মধ্যে মান সম্মান আছে, তারা মান সম্মানের খাতিরে অনেক পাপে জড়ায় না। কিন্তু মহিলারা তো তাদের পাপের সুযোগ বেশি, তাদের পাপের সুযোগ বেশি, তাদেরকে সুযোগ দিয়ে রাখলে সর্বনাশ ঘটিয়ে ফেলবে। আল্লাহ হেফাজত করেন। তো মহিলারাও পরপুরুষ সামনে আসলে তাদের দিকে তাকাবে না, নজরকে হেফাজত করবে। বিশেষ করে মোবাইলের মধ্যে, ইউটিউবে গেলে, ফেসবুকে গেলে আলেম ওলামার অভাব নাই, মহিলারা এগুলো দেখে। আর যারা ভাইরাল বক্তা, এরা সাধারণত সুন্দর হয় এবং কণ্ঠ সুন্দর হয়। চেহারা সুন্দর অথবা কণ্ঠ সুন্দর ব্যতীত কেউ ভাইরাল হতে পারে না। আর ইউটিউবে ঢুকলে ভাইরাল বক্তাদের অভাব নাই। মহিলারা এদেরকে দেখে আর হারাম মজা নেয়, হারাম স্বাদ নেয়। একজন ব্যক্তি, তিনি যদি আলেম হন, যত বড় আলেম হন, একজন নারীর জন্য সে বেগানা পুরুষ। একজন নারী ওই ভাইরাল বক্তাকে দেখতে পারবে না, দেখা তার জন্য গুনাহ। আর যদি তার কণ্ঠ শুনলে হারাম স্বাদ অনুভব হয়, শাহওয়াত আসে, কাশিস আসে, তখন ওই বক্তার বয়ানও সে শুনতে পারবে না। যেমন 14-15 বছর বয়সী, 17-18 বছর বয়সী ছেলেরা গজল পড়ে, তেলাওয়াত করে, গজল গায়, ইসলামী সঙ্গীত পড়ে, মেয়েরা এগুলো দেখতে অভ্যস্ত। একটা অবিবাহিত মেয়ে কোনোভাবেই এই তরুণ ছেলেদের গজল শুনবে না এবং তাদেরকে দেখবে না। হ্যাঁ, যদি গজল শুনলে, তেলাওয়াত শুনলে আকর্ষণ না আসে, তাহলে শুনতে পারবে, কিন্তু দেখতে পারবে না কোনোভাবেই। নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ সহিহ বুঝ দান করেন।